আসসালামু আলাইকুম। এআরকে টিভিএসকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আপনাদের সাথে একটি নতুন অধ্যায় নিয়ে কথা বলবো। অধ্যায়টির নাম জিন ও শয়তান ও তার কাসর সম্পন্ন। কোরআন ও হাদিস ভিত্তিতে আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে শুরু থেকেই দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে হলে বেল আইকনটি অন করে রাখুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এটা সবার মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ অপেক্ষা করার জন্য। এখন মনোযোগ দিয়ে দেখুন। দাদা, আমাদের এলাকায় একটা কথা খুব শোনা যায়, ফলনা হুজুর নাকি জিন হাজির করতে পারেন। জিনের কাছ থেকে তথ্য জেনে দেন মানুষকে। ইব্রাহিম, একথা অনেকেই বলে। কেউ তো এমনও দাবি করে জিনকে বোতলে ভরে রাখে। অথচ জানিস কি, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই একবার নামাজে শয়তানের আক্রমণের শিকার হয়েছিলেন। কি, নবীজির উপর শয়তান আক্রমণ করেছিল? হ্যাঁ, এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। হঠাৎ তিনি বললেন, আউযু বিল্লাহি মিনকা, অর্থাৎ আমি তোমার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। তারপর বললেন, আল আনুকা বিলানাতুল্লাহ, আমি তোমাকে আল্লাহর লানত দিচ্ছি। তিনি এমন 3 বার বললেন এবং হাতে ধরার মতো ভঙ্গি করলেন। তারপর কি হলো? নামাজ শেষে সাহাবীরা জানতে চাইলে নবীজি বললেন, ইবলিস বা শয়তান আমার মুখের উপর আগুন ছুটতে এসেছিল। আমি তাকে ধরতে চেয়েছিলাম। যদি আমার ভাই সুলাইমান আলাইহিসসালাম দোয়া না করতেন, তবে আমি তাকে মসজিদের এক খুঁটির সঙ্গে বেঁধে রাখতাম আর তোমরা সকলেই তাকে দেখতে পেতে। তাহলে কি জিনকে বন্দি রাখা যায়? না ইব্রাহিম, শুধুমাত্র নবী সুলাইমান আলাইহিসসালামকেই আল্লাহ সেই অধিকার দিয়েছিলেন। কোরআনে এসেছে, তিনি বলেছিলেন, হে আমার রব, আমাকে এমন এক রাজত্ব দান করো যা আমার পর আর কারো জন্য উপযুক্ত হবে না। সূরা সদ এর ৩৫ নম্বর আয়াত। আল্লাহ তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যাতে জিনেরা তার সেনাবাহিনীতে কাজ করত, কেউ প্রাসাদ বানাত, কেউ ডুব দিত। তবে তারা গায়েব জানত না। কোরআনে বলা হয়েছে, যদি তারা অদৃশ্য জানত। থ্যাংক ইউ আমাদের প্রথম পর্বটি সম্পূর্ণ দেখার জন্য। আমাদের দ্বিতীয় পর্বটি দেখার জন্য চোখ রাখুন ARK TV SK চ্যানেলে।